হলো প্রেম ভালোবাসা, 5-6 বছর প্রায় হয়ে গেল। তা চলো এবার বিয়েটা করে নেই। হ্যাঁ করবো তো, তুমি তো জানোই আমার পরিস্থিতি কেমন। করবো। আমার বাড়ির লোকে মেনে নিয়েছে। ও, ঠিক আছে, দেখছি আমি। বলছি কি, বিয়েটা তো করে ফেললাম, তাহলে আমার তো বাড়িতে মানবে না, এবার কোথায় যাবো? আমাদের বাড়িতেই চলো। তাহলে চলো। মা, বিয়ে করেছে মানে আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, বিয়ে তো করে নিলি, এখানে কি করতে এসেছিস? এখানে জায়গা না, বড় বাড়ি যা। আমাদের মুখ পাড়া তাকালি না, আমার সময় তো ডুবিয়ে দিলি। বাড়ি যা তো। আমার বাড়িতে কোনো জায়গা নাই তোদের। মেয়েদেরকেও মেনে নাও, একমাত্র মেয়ে আমার ফেলেতে দেওয়া যাবে না। মেনে নেবো, কিন্তু জামাইকে আমাদের কথা মতো চলতে হবে। বলছি চলো। কি হলো রে মঞ্জু, আবার ডাকলে? বাবা বাবা আমরা তো ভুল করে ফেলেছি, আমার কিন্তু থাকার জায়গা দাও। দেখ মা, ওরা তো মেনে তো নেবো, জামাইকে আমাদের কথা বলে চলতে হবে। ঠিক আছে, তোমার জামাইয়ের সাথে আমি কথা বলছি। ঠিক আছে মা, আমি সবকিছু করতে রাজি আছি। তোমরা যদি হেঁকেও দাও তা আমি ছুটিয়ে দেবো। একদম সাফাজত করে দেবো সব কাজ, গোয়াল গোবর যা আছে সব কিছু, এখনো মাঠের কাজ বলতো, যে কোনো কাজ আমি একটা চুটকির মতো করে দিচ্ছি। মা, আমি তো তোমাদের সত্য অনুযায়ী সবকিছু কাজ করছি, তা আমাকে শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে, আর কিছু চাই না আমি। এসব কথা যেন তোমাদের মা বাবার কানে না যায়। ঠিক আছে বাবা, তুমি শুধু দেখে নেবে। আমি আমার মায়ের সামনে কেমন থাকি, বাবার সামনে কেমন থাকি। আরে আমি আমার মা বাবার সামনে আমি শাকিব খান ফেল, নায়ক ফেল, তুমি জানো আমি একদম। মা এই ঘরে আয়, বস। জল খাও, জল খাও, ঠান্ডা জল খাও। ধন্যবাদ মা। তোমরা কথা বলো, আমরা আসি তাহলে। ঠিক আছে, এলাও তুমি বিমলটা খাও। ও জানেমান, কাজের কাজ করেছো তুমি। ঠিক আছে, এটা তুমি তো জানো আমার পছন্দিতা জিনিস, তার লেগে তো তোমাকে দিলাম। ও আই লাভ ইউ। একটু আমার পালিয়ে বিয়ে করলাম, মিষ্টি টিষ্টি পুরো খাও, এক বোতল জল দিয়ে গেল, ঠান্ডার নামে এত গরম আগুন। খাই, এটাই খাই, দেখি গলা তো শুকিয়ে গেল। কি জিন্দেগি, পালিয়ে যে কেন বিয়ে করলাম। আরে হাই, কি করলাম রে ভাই, আমি কি করলাম রে। বাপের একটা বিটি ভাবে বিয়ে করলাম, আর আমাকে আজ, কত সুন্দর ছিলাম বাবার বাড়িতে, আরে আজ কি করতে হচ্ছে আমাকে, ঝাড়ু মারতে হচ্ছে, কত কি করতে করে ঝাড়ু করে। অভ্যেস নাই তো সেই জন্য মনে হয়। হায় রে হায়, কেন যে কাল বলতে গেলাম যে আমি তোমাদের সব কাজ করে ফেলবো। আমি মনে করলাম বড় লোকের বাড়ি, কিছু না কিছু হবে, টুকটাক করে দেবো, চাকর মানে তাদের থাকবে, তাদের সাথে একটু কিছু হেল্প করে দেবো। এইসব করতে হবে বলে আমি জানতাম, তাহলে আমি বিয়েই করতাম না। বাবা মায়ের পছন্দ হচ্ছে বিয়েটা করতাম, কত সুখে থাকতাম। অভ্যেস নাই সেই জন্য। শালা শ্বশুর বাড়িতে কে বেশ এসছিল, তা করে মিষ্টি এসছিল, খাওয়ানো তো দূরে থাক, দেখালো না একদম। তারপর শাশুড়ি আবার বললো যে ছোলটা ফেলে আয়। কি জিন্দেগি রে, হায় হায়। এই টাইম আবার কে ফোন করলো? এই যা, তো তোমার মা বাবা ফোন করছে, এবার কি হবে? যা হবে হবে, এবার তুলি ফোনটা। হ্যাঁ বাবা বলো, কেমন আছিস? হ্যাঁ অনেক ভালো আছি। কি করব, এই তো কি আর করব, বড় লোক ঘরে বিয়ে করেছি, তাই এই সোফার উপরে বসে আছি, চা ডিম সকাল সন্ধ্যে সব সময় একদম। এখন মিষ্টি খাচ্ছি, মোটামুটি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আছি।
হ্যাঁ তোমরা তো এত সুখে আমাকে রাখো নে, তার চেয়ে অনেক ভালো আছে। তা বেশ লাগছে। কে? ওরে বাবা আমি। ও বাবা তুমি? হ্যাঁ কেমন আছিস বাবা? ভালো আছি। আসি না ভিতরে আসো বাবা, আসো আসো। এদিকে 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 এদিকে। ভাত দেওয়াটা ভালোই বটে। হ্যাঁ বাবা। রাতে যখন থাক, আমরা আসি, মাঠের কাজ আছে। কেন বাবা বসো না, থাকবে দুদিন বেলা। থাক না, মাঠে কাজ আছে তো বাড়ি। ঠিক আছে, চলো বাবা চলো। তাহলে আবার পরে আসবে। হ্যাঁ ভালো। ঠিক আছে। যাক, মা বাবার সামনে তো হিরোই ছিলাম, এবার তো আমার গেটারটা চেঞ্জ করতে হবে। তাহলে আর ঘর জামাই যখন আছি, যখন তো কাজ করতেই হবে। কিছু কাজ বাকি আছে, সেটা করে শেষ করে নি আজকের মতো। মারলাম, যাই, বাকি কাজটা সেরে নি। খা 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 খা। ভালো করে খা। তোরই জীবন রে, তুই তোর প্রধান খাদ্য পাচ্ছিস, আমি তো আমার কিছুই পাচ্ছি না। শালা, এই জন্যই বলে সবাই শ্বশুর বাড়ি জিন্দাবাদ।